ওয়েলকাম টু মাই ব্লগ। তোমরা দেখেই বুঝতে পারছো যে আমি এখন অসীম ডান্স স্টুডিওতে আছি। কেন গিয়েছি ওইটাই তোমাদের সবাইকে বলবো। অসীম ডান্স স্টুডিওতে আমার ছেলে ডান্স শিখে, আর কালকে অ্যানুয়াল প্রোগ্রাম থাকার কারণে আমি গিয়েছিলাম। কিন্তু যাওয়ার পরে ওইখানে দেখলাম যে মানে অনেক বড় একটা আমি সারপ্রাইজ পেয়েছি। ওইটা হলো যে আমাকে অসীম ডান্স স্টুডিও থেকে সম্মান জানিয়েছে। সম্মান জানানোর কারণটা হলো যে আমার ইউটিউবে আর ফেসবুক ইনস্টাতে একটা ছোট্ট ফ্যামিলি অ্যাকাউন্ট আছে, বা আমি রিল করি, ব্লগ বানাই, যখন যেটা পারি, যেটা সম্ভব হয় ওইটাই আমি দেখানোর চেষ্টা করি বা ওইটাই পোস্ট করি। কিন্তু আমার বেশি দিনও হয় না ইউটিউবে মানে অ্যাকাউন্ট খুলতে, কিন্তু ওই 4-5 মাসের মধ্যে মানুষ আমাকে এত ভালোবাসা দিয়েছে যেটা আমি ভাবার বাইরে, বা আমি বলেও তোমাদেরকে প্রকাশ করতে পারবো না যে এতটা আমাকে মানুষে ভালোবাসা দিয়েছে, বা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছে, বা এত এত ফলোয়ার্স, বা আমি কোনো ভিডিও যদি পোস্ট করি অনেকটা শেয়ার বা অনেক ভিউজ হয়। তো যেটা আমি সত্যি কথা আমাকে ভাবতে পারি নাই যে আমি ইউটিউবে অ্যাকাউন্ট খোলার পরে বা আমার ফেসবুকে অ্যাকাউন্ট খোলার পরে এতটাই মানে ভালোবাসা দিবে আমাকে, আমি কোনোদিন ভাবি নাই। আর যেটা সবচেয়ে বড় কথা হলো যে আজকে আমি ওইখানে যাওয়ার পরে যে অসীম আমাকে সম্মান জানাবে, ওইটা আমি কোনোদিনও ভাবতে পারি নাই। যখন আমার নাম ডাকছিল আমি হয়তো এরকম শুনছিলাম যে আমার নাম ডাকছে না আরও কার নাম ডাকছে, কেন কি তখন আমি বিশ্বাসই করতে পারি না। আমি ভাবছি যে আমি কি ভুল শুনছি, কেন কি আমার সাথে আরও যারা 4-5 জন দাঁড়িয়ে আছে ওরা ভালো ইউটিউবার, ভালো ব্লগ করে, কিন্তু ওদের সামনে আমি কিছুই না। কিন্তু ওদের সামনে যখন কালকে আমি দাঁড়িয়েছি, সত্যি কথা আমাকেও মানে আমার নিজের থেকে আমার অল্প ফিল হয়েছে যে হয়তো আমি সোশ্যাল মিডিয়াতে অল্প হলেও অ্যাক্টিভ আছি, বা আমার ব্লগ হয়তো নিশ্চয়ই মানুষের দেখে ভালো লাগে। তো এই সম্মান জানানোটা একমাত্র অসীমের জন্যই পসিবল, বা আমি নিজে এই মনের ভাবটা আনতে পেরেছি একমাত্র অসীমের জন্যই। কেন অসীমের স্টুডিওর থেকে আমাকে সম্মান যেহেতু জানানো হয়েছে, যেটা সত্যি কথা আমি মানে কালকে স্টেজে যাওয়ার পরে এতটাই নার্ভাস যে আমি কিছুই বলতে পারিনি। কেন কি আমি আগের থেকে কোনো কিছু প্রিপেয়ার না, তার মধ্যে হঠাৎ করে যখন আমাকে ডাকলো, সত্যি আমি মানে স্ট্রেঞ্জ যে সত্যি আমি কি মানে স্টেজে দাঁড়িয়ে আছি কিনা। আর সত্যি অসীমকে থ্যাঙ্কস বলবো কি, থ্যাঙ্কসটাও হয়তো কম হবে। আমি এটাও বলতে পারি যে অসীম অনেক ভালো একটা ছেলে, বা অনেক ভালো ডান্সার, বা ও ভালো একটা টিচার। আর আমি ঠাকুরের কাছে এটাই কামনা করি যে ওর ডান্স স্টুডিওটা আরও অনেক 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 ভালো, ওর ফিউচার অনেকটা ব্রাইট হোক, বা ও অনেক মানে ওর বছর বছর অ্যানুয়াল প্রোগ্রামটা যেন আরও অনেক বড় হোক, বা অনেক ভালো ও দাঁড়াতে পারে, স্ট্যান্ড করতে পারে, খুব ভালো হোক, ওর ফিউচার অনেকটা ভালো ব্রাইট ফিউচার হোক, আমি এটাই বলতে পারি। কেন কি থ্যাঙ্কসটা বলাটাও অনেকটা কম হবে, কেন আমার এই সম্মান জানানোটা একমাত্র অসীমের জন্যই পসিবল, কেন ওর মাথাতেই জিনিসটা এসেছে। আর যেটা সত্যি কথা, আমার কালকে সত্যি অনেকটা আমি নিজেকে নিজে হ্যাপি ফিল করেছি। কারণ কি, যেহেতু আমার ছেলের কালকে প্রোগ্রাম ছিল, আমার ছেলেও প্রোগ্রামে গিয়ে প্রাইজ পেয়েছে, তারপরে আমাকে সম্মান জানিয়েছে। আর নেক্সট হলো যে কালকেই আমার ফেসবুকের 3 লেভেল কমপ্লিট হয়েছে। তো কালকের মানে খুশিটা এতটাই খুশি যে অনেক কিছু কালকের দিনটাতে হয়েছে, গেছে কালকে সানডের দিনটাতে। তো সত্যি কালকের জন্য আমার সানডেটা খুব স্পেশাল সানডে ছিল। আর এটা আমার সব সময় মনে থাকবে। কেন আমার ফার্স্ট একটা ইউটিউব চ্যানেল বা ফেসবুকের অ্যাকাউন্টের কারণে ফার্স্ট সম্মান আমাকে কালকেই জানানো হয়েছে, ওইটা আমার চিরজীবন মনে থাকবে। আর সত্যি সত্যি মানে খুব ভালো লেগেছে এত এত মানুষের সামনে যখন ও আমাকে ডেকেছে, আমার খুব ভালো লেগেছে। আর যারা আমার সাথে দাঁড়িয়েছে ওরা খুব ভালো ইউটিউবার, ভালো ব্লগিং করে, ওদের সাথে আরও দাঁড়িয়েছি যখন নিজেকে নিজে অনেক হ্যাপি ফিল করেছি। তো এটাই আমি বলতে চাই। আর যদি প্লিজ আমার ব্লগ দেখে ভালো লাগে, আমার চ্যানেলটাকে তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে আর সাবস্ক্রাইব করে দিবে। টাটা, বাই বাই।